ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা অবরোধ করেছেন ইশরাক সমর্থকরা। আজ ষষ্ঠ দিনে কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ইশরাকের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে এসেছেন এবং এখনও কিন্তু আমরা দেখছি যে যত বেলা গড়াচ্ছে ইশরাকের যারা সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ নিয়ে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর সামনে আসছেন এবং তারা কিন্তু যেটি দাবি করছেন যে আদালতের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দিতে হবে এবং এই দাবিতেই কিন্তু তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আশপাশের যে সড়কগুলো রয়েছে প্রতিটি সড়ক কিন্তু অবরোধ করে ফেলেছেন এবং তাদের এই কর্মসূচি কিন্তু আজ ষষ্ঠ দিনের মতো চলছে এবং তারা কিন্তু যেটি বলছেন যে নির্বাচন কমিশনের যে প্রকাশিত গেজেট সেই গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এবং একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব পদ বুঝিয়ে দেওয়া না পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং সিটি কর্পোরেশন এলাকা অবরোধ করে রাখবেন এমনটিও কিন্তু দাবি করছেন তারা। আমরা একটু যদি জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু রাজধানীর যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এই এলাকার আশপাশের এলাকাগুলো কিন্তু অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা এবং আজকেও কিন্তু সকাল থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একটু কথা বলবো, কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা অবিলম্বে আমাদের ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হোক, এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো। আজকে তো ষষ্ঠ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচি কতদিন চলবে? আরো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে। আমরা দেখছি আপনারা স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, কি কারণে? তিনি অগণতান্ত্রিক কিছু কথা বলছেন, সেজন্য আমরা এই অগণতান্ত্রিক কথার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা কিন্তু কথা বলছিলাম যারা এখানে ইশরাক সমর্থকরা রয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। একটু বলবেন কি দাবি জানাচ্ছেন? আসলে আজকে আপনারা জানেন যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিক, সাধারণ জনগণ জমায়েত হয়েছে। সকলের একটি লক্ষ্য, একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন এই বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বিগত দিনে সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেন জয়লাভ করেছিল, কিন্তু সেই জয়লাভকে ওনারা বাদ করে দিয়ে ওনাদের আওয়ামী লীগের তাপসকে জয়যুক্ত করেছিল। আজকে এই সিটি কর্পোরেশন নাগরিকদের সঠিক সব ধরনের সেবা দিতে পারছে না। নাগরিক অনেক ধরনের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন মনে করেন যে এই যে বৃষ্টির সিজন, বিভিন্ন জায়গায় আমরা দেখি অতিবৃষ্টি হলেই ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে, জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়, ডেঙ্গু মশার উৎপাদন, গতবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আপনাকে আরেকজনের সঙ্গে কথা বলবো, কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা এই ঢাকার মূলকে দক্ষিণ সিটি কর্পোরেশন হিসাবে মেয়র হিসেবে এরকম করা উচিত। এই জন্য আমরা আছি, সেজন্য ওনাকে যেন সম্পর্কে ইশরাককে বসায় দায়িত্ব করা হয়, সেই জন্য আমরা এখানে আসি, আমরা একসাথে আসি। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু কথা বলছিলাম যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু যেটি দাবি করছিলেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসাবে বহাল করা হবে না এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই মুহূর্তে কিন্তু আমরা একদম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। আপনারা যদি একটু আমাদের দেখানোর চেষ্টা করি যে পুরো সড়ক কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু পুরো দমে স্থগিত হয়ে পড়েছে এবং একই সঙ্গে নগরবাজার সামনে থেকে কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে আশপাশের যে সড়কগুলো রয়েছে গুলিস্তান মোড়, বিশেষ করে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান মোড় কিন্তু তারা অবরোধ করেছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি গুলিস্তান মোড়ের একটি এক পাশে সড়ক অবরোধ করে দিয়েছেন এবং এর ফলে কিন্তু যানবাহন চলাচল পুরোদমে বন্ধ রয়েছে। এবং আমরা গতকালকেও কিন্তু দেখেছি দর্শক তারা কিন্তু গুলিস্তান মোড় অবরোধ করেছিলেন এবং ব্লকেট কর্মসূচি পালন করেছেন এবং আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো কিন্তু তাদের যে কার্যক্রম, অবরোধ কার্যক্রম সেটি চলছে এবং তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে মেয়রের পদে দায়িত্ব বুঝে না দেওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। আমরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এখনো কিন্তু অনেকেই বিক্ষোভ নিয়ে আসছেন এখানে এবং আমরা কিন্তু অনেকের সঙ্গে আমরা ইশরাক সমর্থকদের সাথে একটু কথা বলবো, কি দাবি জানাচ্ছেন একটু বলবেন? আমরা একটু কথা, কি দাবি জানাচ্ছেন? সমাধান
আমরা নেতা সাক্ষাৎ করলাম। আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা যে আজকে আমাদের ইশাক ভাই যে থানা কোর্টের থেকে যে রায় দিয়েছে, রায়ের পক্ষে থেকে তারা তো আশিক ভাই এরা বিরোধিতা করে ষড়যন্ত্র করতেছে। তা আমরা চাই ইশাক ভাইকে তার স্থানে বসা দেওয়া হোক, যার এই যে থেকে আমরা আগে দর্শক আমরা কিন্তু যেমনটি বলছিলাম এর আগে কিন্তু আমরা যেমনটি কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে, আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে গত 5 দিন থেকেই কিন্তু ইশরাক সমর্থকরা রাস্তা অবরোধ করে বিভিন্ন ব্লকেট বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু করছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। একটু বলবেন কি দাবি জানাচ্ছেন? আমরা লাইভে আছি। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক কোর্ট থেকে প্রমাণিত এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র এবং গেজেট হয়ে গেছে, তাকে শপথ করানোর জন্য এবং তার দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য আমরা আজকে এই জায়গায় অবস্থান নিয়েছি। এবং আমরা 5ই আগস্টের যে আন্দোলন করেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরাই দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম। আমি একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, তাকে সম্মান করি। ওনার সাথে 26 বছরের একজন আসিফ তাকে উপদেষ্টা বেমানান, এখনো তার সে পরিপক্ক হয় নাই। যে কোর্ট বুঝে না, যে নির্বাচন কমিশন বুঝে না, এটা একটা দুঃখজনক ঘটনা। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে তার অধিকার ফিরাই দেওয়ার জন্য আহ্বান করছি, নাইলে ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে। আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো। একটু বলবেন আজকে ষষ্ঠ দিনের মতো আপনাদের অবরোধ কর্মসূচি চলছে, এটি কতদিন চলবে? আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা মনে করি এখনো সময় আছে যে বৃহত্তর একটি আন্দোলন হওয়ার পূর্বেই আসিফদের হুঁশ ফিরবে, তারা গণতন্ত্রের পথে আসবে, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করবে, কোর্ট আদালতকে সম্মান করবে, স্বাধীন নির্বাচন কমিশনকে সম্মান করবে। তারা যদি এই সম্মান না করতে জানে তাহলে বুঝতে হবে তারা ছাত্রলীগের ছায়াতলে যেভাবে বড় হয়েছিল তাদের সেই চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। যদি তাদের সেই চরিত্র পরিবর্তন না হয়, হাসিনা গেছে যেই পথে, আসিফরাও যাবে সেই পথে। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম বিএনপির যারা নেতাকর্মীরা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু যেটি বলছিলেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রাখবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং একই সঙ্গে এটা তথ্য দিয়ে রাখি যে সর্বশেষ 2020 সালের 1 ফেব্রুয়ারি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল তাপস কিন্তু বিজয়ী হয় এবং ক্ষমতা পট পরিবর্তনের পর কিন্তু আমরা দেখেছি যে গত 27 মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর কিন্তু 27 এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান কিন্তু এখনো কিন্তু অনুষ্ঠিত হয়নি। আর তার প্রতিবাদীতে তার এই দাবিতে কিন্তু আমরা দেখছি যে ইশরাক সমর্থকরা কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং সিটি কর্পোরেশন এলাকা ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে তারা কিন্তু সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো আছে সেটি মান্য করছে। একটু বলবেন কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি একটাই, জনগণের দ্বারা নির্বাচিত আমাদের মেয়র ইশরাককে জনগণ যেমন নির্বাচিত করেছেন, আমাদের আইনের মাধ্যমেও, আমাদের বিচার কার্যের মাধ্যমেও আমাদের বিচারপতিরা তার পক্ষে রায় দিয়েছেন। একই সাথে রায় দিয়েছেন আমাদের নির্বাচন কমিশনার, উনি প্রজ্ঞাপন জারি করেছেন। তারপরেও আজ অবধি পর্যন্ত তার শপথ নিয়ে হেলাফেলা এই জনগণ ঢাকাবাসী কখনোই মেনে নিবে না। আমরা বিশ্বাস করি অতি সত্বর ডক্টর ইউনূস সাহেব প্রতি অনুরোধ করছি, তার মাথায় কাঁঠাল রেখে যারা বাটপারি করছে, যারা এই ধরনের দুর্নীতি করছে, অনিয়ম করছে, যা দুদক দ্বারা প্রমাণিত, তাদের সচিব থেকে আরম্ভ করে অনেকেরই এপিএস আজকা কোটি কোটি শত কোটি টাকার মালিক,
যার জন্য দুদক তাদেরকে ডাকছে। আমরা অনুরোধ করব ডক্টর ইউনূস সাহেব, যে সমস্যাগুলি বাংলাদেশে এখন চলমান আছে সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার শপথ বাক্য না পড়ানো। আমরা বিশ্বাস করি ঢাকা নগরবাসী খেপে গেলে আপনারা পালাবার জায়গা পাবেন না। তাই অনুরোধ করছি অবিলম্বে ইশরাককে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ঢাকার নগরপালিকা নির্বাচিত করার জন্য। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তাদের কথা শুনছিলাম। দর্শক, আমরা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং 6 দিনের মতো যে ইশরাক সমর্থকরা ইশরাক হোসেনকে যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে যে অবরোধ করে বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।